আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কালিয়াকৈরের হাইটেক সিটি রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৬০ টাকার বিনিময়ে আপনারা ঢাকা যাবেন। বাস জার্নিতে যাদের অ্যালার্জি আছে অথবা যারা ট্রেন ভ্রমণে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো গাইস, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। সো গাইস, আমরা এখন আছি গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাইটেক সিটি রেলওয়ে স্টেশনে, যেটি কিনা ২০১৮ সালে উদ্বোধন করা হলেও যাত্রীর অভাবে এটি একটি অব্যবহৃত এবং পরিত্যক্ত স্টেশন হিসাবে পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন ও আধুনিক এই স্টেশনটি চালু করার মূল উদ্দেশ্য ছিল পার্কের কর্মকর্তা ও কর্মীদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। কিন্তু বর্তমানে এই স্টেশনে যাত্রীর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সারাদিনে মাত্র একটি ট্রেনই এখানে থামে, আর সেই ট্রেনটা হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস। আজকে আমরা এই সিরাজগঞ্জ এক্সপ্রেসে টিকিট কেটে যাব ঢাকাতে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশনে। আর এই প্রথমবারের মতো আমরা হাইটেক সিটি রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি ঢাকাতে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন হাইটেক সিটি থেকে ঢাকা যাওয়ার টিকিট। তো প্রিয় দর্শক, আমরা যে ট্রেনের টিকিট কেটেছি সেই ট্রেনের এখানে আসার সময় হচ্ছে হাইটেক সিটিতে পৌঁছানোর সময় ঠিক 8:30টায়, আর এখন ঘড়িতে সময় ঠিক 8:30। জানি না কতক্ষণ লেট হবে। এখন ঘড়িতে সময় 8:36, কিন্তু এখন পর্যন্ত ট্রেনের খবর নাই। 10 মিনিট অপেক্ষার পরে আমাদের ট্রেন স্টেশনে চলে এসেছে। এখন আমরা আমাদের সিট খুঁজব। সো মাত্র 3 মিনিট অপেক্ষার পরে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। সিরাজগঞ্জ এক্সপ্রেসের এই ট্রেন কালিয়াকৈর হাইটেক সিটিতে মাত্র 3 মিনিটের জন্য দাঁড়ায়। 3 মিনিট পরে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু করলাম। আপনারা অনেকেই জানেন এই গাজীপুরে প্রচুর গজারি বন রয়েছে, যেটি কিনা গাজীপুরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এই দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম মৌচাক রেলওয়ে স্টেশনে। যদিও এই ট্রেন এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা রেলওয়ে পুলিশের কাছে জানতে পারলাম আর একটা ট্রেন ক্রসিংয়ের কারণে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যাই হোক, কী করব, এই সময়টায় একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। প্রিয় দর্শক, ক্যামেরায় এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে একটা পাগল, কিন্তু আরেকজনের মুখে জানতে পারলাম সে আসলে পাগল না, সে আসলে পাগলের ভান ধরে রয়েছে। মনে করেন আপনি মোবাইল হাতে নিয়ে টিপাটিপি করতেছেন, এমন সময় ট্রেন ছাড়লো, এই লোকটা আপনার হাতের ফোনটা নিয়ে দৌড় দিল। এভাবেই এরা মোবাইল ছিনতাই করে। তো আর একটু সাবধান হতে হবে অবশ্যই ট্রেনে চলাচলের ক্ষেত্রে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, ট্রেন ক্রসিংয়ের পরে আমরা আবারও চললাম আমাদের গন্তব্যের দিকে। হাইটেক সিটি থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস এই ট্রেন ছাড়ার পরে শুধুমাত্র একটি স্টেশনে দাঁড়াবে, সেটা হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন। আর তারপরে দাঁড়াবে বিমানবন্দর, তারপরে কমলাপুর। তো আমরা যেহেতু বিমানবন্দরে নামবো, মাঝপথে আমাদের শুধু জয়দেবপুরেই দাঁড়াতে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রসিংয়ের কারণে আমাদের এখানে দাঁড়াতে হলো। এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। আর এই জয়দেবপুর রেল স্টেশনে সম্ভবত 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবে। 10 মিনিট অপেক্ষার পরে আবারও আমরা রওনা দিব বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। জীবনটা আসলে রেল স্টেশনের মতোই, কেউ আসে একটু সময়ের জন্য, আবার কেউ চিরদিনের জন্য যায় হারিয়ে। জয়দেবপুর রেল স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে মাঝপথে আবার অপেক্ষা করতে হচ্ছে লাইন ক্লিয়ারের জন্য।
জানি না এখানেও কতক্ষণ অপেক্ষা করতে হবে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি। আর ক্যামেরায় যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা আশুলিয়ার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো আমরা ঠিক বিমানবন্দর রেল স্টেশনের কাছাকাছি, আমাদের সর্বোচ্চ আর 2 মিনিট সময় লাগবে। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আর কালিয়াকৈর রেল স্টেশন থেকে এই ঢাকা বিমানবন্দর পর্যন্ত আসতে কী কী ঘটলো আপনারা সব কিছু নিজে চোখেই দেখেছেন। আমার সময় লেগেছে সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট। আর বাসে আসা যাওয়া করলে সেক্ষেত্রে এর চাইতে বেশি সময় লাগে এবং টাকাও বেশি লাগে। আর যদি আপনার ট্রেন জার্নি পছন্দ করে থাকেন তাহলে এভাবে ট্রেনে করে আসতে পারেন, এখানে টাকাও কম, মাত্র 60 টাকা টিকিট কেটে আমরা চলে আসলাম ঢাকাতে। এই ছিল কালিয়াকৈর টু ঢাকা ট্রেন জার্নি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।